টলেমি টলেমি উনি ভারত দর্শনে এসেছিলেন আজ থেকে 2000 বছর আগে, এবং সেখানে তিনি বলছেন যে কালীগ্রাম, এই কালীগ্রামটাই কিন্তু কলকাতা। চা খেয়ে কালী পুজো করা যাবে? কিছুটা খেয়ে তুমি পুজো করো, আখের গুড় এবং আদা মাকে দিতে হবে একদম ভাবে, যদি না দেয়া হয় তাহলে কিন্তু কালী পুজো সিদ্ধ হবে না। তাহলে এই 8 ভাজা দিতে হবে। ভোগের ক্ষেত্রে আলু চলবে না, টমেটো চলবে না। মাকে নিশায় সারা রাত ধরে পুজো করতে হবে এবং সূর্যোদয়ের আগে, মহানিশা কালের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের আগেই মায়ের কিন্তু বিসর্জন। নমস্কার, মাইথোলজি বাই ভেনেসার আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত। আজ স্টুডিওর মধ্যে নয়, আজ এসেছি আমি একটু বাইরে। বুঝতেই পারছেন, গঙ্গার ধারে রয়েছি আর কলকাতায় রয়েছি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর এবার মা কালীর আসার পালা। আমরা সবাই অপেক্ষায়, বাঙালিরা এখন প্রহর গুনছি, দিন গুনছি, কবে মা কালীর আরাধনায় আমরা সামিল হব। কিন্তু যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, মানে কলকাতায়, এই কলকাতাকে কালী ক্ষেত্র বলা হয়। কালী কলকাতাওয়ালির নামও আপনারা শুনেছেন, কিন্তু কেন কালী ক্ষেত্র? এর অনেকগুলো কারণ রয়েছে। এই ভূমিতেই, এই বাংলার ভূমিতেই, এখানেই কে না ছিলেন কালী সাধক। আপনারা ভাবুন, শ্রী রামকৃষ্ণদেব, বামাখ্যাপা, রামপ্রসাদ, আরও কত না জানা নাম। আজ সেসব নিয়ে আমরা কথা বলবো না। আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন কালী পুজোর পদ্ধতি নিয়ে এবং কালী পুজোর ইতিহাস সম্পর্কেও জানতে চেয়েছেন। তো আসুন আজকের এপিসোডটা একটু অন্যরকমভাবে করা যাক, এই গঙ্গার ধার থেকে, যেখানে একদিকে গঙ্গা থাকবে এবং একদিকে আমার অতিথি থাকবেন। চলুন। আর আজ আমার সঙ্গে রয়েছেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি। তো আজকে চলুন আমরা জয়ন্তদার কাছ থেকে এই কালী পুজো সম্পর্কে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো জেনে নিই। জয়ন্তদা, স্বাগত মাইথোলজি বাই ভেনেসায়। দুর্গা পুজো পেরিয়ে গেল এবং তারপর লক্ষ্মী পুজোও পেরিয়ে গেল, এখন কালী পুজোর অপেক্ষা। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কলকাতার ভূমিতে এই মুহূর্তে আমরা গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছি, এই ভূমিকে বলা হয় কালী ক্ষেত্র, কেন? সে সম্বন্ধে বলতে গেলে একেবারে ব্রহ্মজামলতন্ত্রে আমরা যেতে যাই, সেখানে বলা হচ্ছে কালিকা বঙ্গদেশেচ, একেবারে তন্ত্রের যুগে। এইখান থেকে যদি আমরা বেরিয়ে আসি যে কালিকা বঙ্গদেশেচ, এই বঙ্গদেশটা তো অত্যন্ত বড় জায়গা, তাহলে সেই জায়গাটাই কিন্তু আমরা পরিষ্কার হলো না। এরপরে যদি আমরা আসি গ্রিক দার্শনিক, এই আমরা চণ্ডীমঙ্গলেও আসবো, গ্রিক দার্শনিক টলেমি উনি ভারত দর্শনে এসেছিলেন আজ থেকে 2000 বছর আগে, এবং সেখানে তিনি বলছেন যে কালীগ্রাম, এই কালীগ্রামটাই কিন্তু কলকাতা। কালীগ্রাম, কালীক্ষেত্র থেকে কলকাতা এইটা এসেছে, অর্থাৎ কলকাতার নাম যে কালী থেকে এসেছে। এবং একটু আগে তুমি বললি কালী কলকাতাওয়ালি, তো সেইটা কিন্তু একবারে ইন্ডিকেট করছে। অন্যদিকে যদি আমরা যাই, চণ্ডীমঙ্গল, এটা 1600 শতাব্দীর, আমরা মুকুন্দরাম চক্রবর্তী, তিনি সেখানে বলছেন যে কালীঘাট এরাইল বেনির নন্দন, কালীঘাট দেখা দিল কালী দর্শন। অপূর্ব এই যে ব্যঞ্জনাটা। আবার মনসামঙ্গল কাব্যেও কিন্তু এই কালীক্ষেত্র যে কলকাতা, এটা কিন্তু পরিষ্কারভাবে সেখানে বলা হচ্ছে। তার মানে এটা মানে কয়েক হাজার বছরের ইতিহাস। একদম। যদি আমি টলেমিকে ধরি তাহলে তো 2000 বছরের আগে তিনি এটা লিখেছেন,
এবং ভারত দর্শনে এসেছিলেন তিনি 2000 বছর আগে। তিনি এখানেও এসেছেন ভারত দর্শনে, কলকাতা তো তিনি দর্শন করেছেন, এবং কালীগ্রাম, কালীক্ষেত্র একেবারে পরিষ্কার উল্লেখ আছে সেখানে। জয়ন্তদা, তার মানে এখানে যে কালীর উপাসনা বহু যুগ থেকে হচ্ছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি আপনার কাছে আরও একটু গভীরে জানতে চাইবো যে এই ক্ষেত্রটাই কেন কেন বাংলাতেই কালীর উপাসনা এত বেশি, কালী পুজো এত বেশি? হ্যাঁ, তাহলে আমাদের যেতে হবে কিন্তু তারাপীঠে, কেননা তারাপীঠে প্রথম বশিষ্ঠদেব, মানে ত্রেতা যুগের যে রামচন্দ্রের যিনি গুরু এবং পুরোহিত ছিলেন, তিনি কিন্তু সিদ্ধিলাভ করেছিলেন এই বাংলায়, অর্থাৎ তারাপীঠে, বোলপুরে। তো সেখান থেকে যদি একবারে কলকাতায় আসি, আমরা কলকাতার ক্ষেত্রেও পাচ্ছি যে প্রথম যিনি কালীঘাটের যে মূর্তি দর্শন করেছিলেন, যে মায়ের ওই যে দিঘিতে যে চারটে ডান পায়ের চারটে আঙুল পড়েছিল, তার সন্ধান প্রথম পেয়েছিলেন কিন্তু আদমারাম আমাদের ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি। তো এই ব্রহ্মানন্দ গিরি এবং আদমারামের সময়টা বলছে চতুর্দশ শতক, একেবারে অনেক দিন আগে। এবং সেইখানে স্বপ্নাদিষ্ট হলেন, আত্মারামকে স্বপ্ন দিলেন যে নীলগিরি পর্বতে এখন অবস্থান করছেন এই ব্রহ্মানন্দ, এবং ওর কাছেই কিন্তু ওই যে মায়ের, যেটা কালীঘাটের মায়ের কথা বলছি, ওই মায়ের যে মূর্তিটা হবে, এবং তার জন্য 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া একটি কোষ্ঠী পাথর আছে। আত্মারাম ছুটলেন নীলগিরি পর্বতে এবং ওনার দর্শন পেলেন। উনি বললেন, হ্যাঁ, তুমি যেটা স্বপ্নে দেখেছো সেটাই সঠিক। এবং পরবর্তীকালে কালীঘাটের মা ওই 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া এই কোষ্ঠী পাথর থেকেই কিন্তু পরবর্তীকালে কালীঘাটের মায়ের ওই মুখাবয়ব তৈরি হয়েছিল। তো এর পরেও যদি আমরা আসি, আরও প্রচুর আগে, অনেক বছর আগে, আমি একেবারে ত্রয়োদশ শতকের কথা বলবো। আমরা মনে হয় একটু হাঁটতে হাঁটতে করি, গঙ্গার ধারে আছি, সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তো ত্রয়োদশ শতকেও কিন্তু কয়েকজন সাধক, তো সেক্ষেত্রে আমরা একেবারে ফিরিঙ্গি কালীর ইতিহাসটাও বলতে পারি, কিংবা ঠনঠনের মা। ত্রয়োদশ শতকে এক সাধক, তন্ত্রোক্ত সাধক, তিনি ওইখানে কিন্তু তখন একটা কুঁড়ে ঘরের মধ্যেই কিন্তু আজ যে ফিরিঙ্গি কালীকে দেখছি সেটা কিন্তু তখন ছিল না, একটা কুঁড়ে ঘর। স্বাভাবিকভাবেই সেখানেই তিনি তন্ত্রের সাধনা করতেন এবং নিজের হাতের কালী প্রতিমা তৈরি করেছিলেন। এবং খুব নোটেবল ব্যাপার যে ত্রয়োদশ শতকে যে মাটির কালী তৈরি করেছিলেন, এবং পরবর্তীকালে উদয় ব্রহ্মচারী, তিনি আমাদের কি বলে ঠনঠনের মা, তিনিও কিন্তু ওই মাটির মূর্তি, মাটির মানে প্রতিমা। তো আমরা যদি দেখি সেই 11শো শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যেও কিন্তু আমরা এই খোদ কলকাতা, যেটা বউবাজার আজকের, যেটা বিধান সরণি এবং কলেজ স্ট্রিটের জাংশনে, তো এইখানেই কিন্তু তারা সিদ্ধি লাভ করেছিলেন। তো একেবারে তারও আগে হয়তো খুঁজলে পাওয়া যাবে এরকম কলকাতার ইতিহাস এবং কালী সাধনা, কালীক্ষেত্র সেই জন্য। আর কালী কলকাতাওয়ালি, হ্যাঁ, এর সঙ্গে আর একটা যে ব্যাপারটা হচ্ছে যে কালী কা বঙ্গদেশে আমাদের ব্রহ্মজামল বললেও কালী যে কলকাতার একেবারে, এটা নিয়ে কোনো সংশয় নেই। পরবর্তীকালে আমরা রানী রাসমণিকে দেখলাম, তো তিনিও তো দক্ষিণেশ্বরে মা তৈরি করলেন। মায়ের 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মায়ের মূর্তি প্রতিষ্ঠা হলো। এবং তারপরে আমরা অলিতে গলিতে, কলকাতার অলিতে গলিতে কালী মূর্তি আছে, অনেক প্রাচীন মূর্তি আছে, যার হয়তো ইতিহাস আজও আমাদের কাছে অনাবিষ্কৃত, অজানা রয়ে গেছে। তো আমি সেই প্রসঙ্গে যেতেই পারি, আমাদের নিমতলার যে আনন্দময়ী মা, এইটা বলছে যে কলকাতার জন্মের অনেক আগে, আজ থেকে প্রায় মানে 9ম শতকে বলা হচ্ছে, 9ম শতাব্দীতে এই আনন্দময়ী মায়েরও একটা, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কষ্টি পাথরের এই মূর্তি তৈরি করেছিলেন এক সাধক। এবং তারপর থেকেই কিন্তু এই নিমতলা অঞ্চলে এত জাগ্রতা দেবী সকলের কিন্তু মানে আশা পূরণ করেন। এই কালীকেও বলা হচ্ছে বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ ভক্তের বাঞ্ছা
মনোবাঞ্ছা, হ্যাঁ, কালী যা চায় তাই পায়। এবং সেক্ষেত্রে অবাঙালিদের ভিড় ওখানে আরও বেশি। এবং এমনও দেখা যাচ্ছে, আমাদের রামদুলাল সরকার সিটে একটা নিস্তারিণী মা আছেন, সেই তাকে ওরা ইচ্ছাপূর্ণী মা বলছেন অবাঙালিরা। তারা নিজের থেকেই একটা নিয়ম তৈরি করেছে যে 41 দিন যদি পায়ে হেঁটে সেই মায়ের কাছে যাওয়া যায় এবং মায়ের কাছে আরতি জানানো যায়, সেটা সফল হয়। আজকে এটা মিথ হয়ে গেছে। তো এই রকম কালী ক্ষেত্র যে কলকাতা, এবং তিনি যে এখানে ভীষণভাবে বিরাজ করছেন, তো এর আরও অনেক প্রমাণ আছে। আমি কালীঘাটে যদি যাই, সেখানে বলা হচ্ছে বেহালা থেকে 2 যোজন ব্যাপী যে অবস্থানটা, এখানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করছেন, এবং তার মাঝে বসে আছেন আমাদের কালীঘাটের মা। আমাদের গায়ে কেমন কাঁটা দিচ্ছে না? তো বলছে বেহালা থেকে 2 যোজন ব্যাপী যে আমাদের ভূমিখণ্ডটা, এইটা একেবারে বলা হচ্ছে যে আমাদের ইয়েতেই পাচ্ছি, আমার কালীবিলাস তন্ত্রেতে পাচ্ছি। তো এই বেহালা কথাটা কিন্তু ছিল না। আমরা যদি কালীঘাট, অর্থাৎ কালীর যে অবস্থান, যেটা সেই অবস্থান থেকে যদি 2 কিলোমিটার 2 যোজন, সেটা যদি দক্ষিণ দিকে হয়, তাহলে সেটা বেহালাই আসছে। কিন্তু আজকের যদি সেটা মেপে দেখা যায়, এবং এইখানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছেন শুধুমাত্র কালীঘাটের মাকে রক্ষা করার জন্য বললে ভুল হবে, কালীঘাটের মাকে দর্শন পাওয়ার জন্য। এবং আমরা জানি তন্ত্রে যে সাধনা, সেখানে একজন ভৈরব থাকবে, একজন ভৈরবী থাকবেন। তো কালীঘাটের মা হচ্ছেন ভৈরবী, এবং তার যে ভৈরব, তিনি হচ্ছেন নকুলেশ্বর ভৈরব। মায়ের ঠিক পশ্চিম দিকে এই মাকে, এই নকুলেশ্বরকে দেখতে পাচ্ছি আমরা, নিজেকে যেন গুটিয়ে রেখেছেন। এবং এই যে ভৈরব এবং ভৈরবী, এদের যে বন্ধনটা, তো সেটাও কিন্তু আমরা নকুলেশ্বরে গেলে এটা বুঝতে পারি। এবং কালীর ক্ষেত্রে, কালী সাধনার ক্ষেত্রে আর একটা বিশেষ মাহাত্ম্য হলো যে আমরা প্রথমে মাকে দেখব, তারপরে ভৈরবকে দেখব, তারপরে আবার মাকে দেখব। যদি এটা না দেখি, এবং সাথে সাথে গঙ্গা, আদি গঙ্গা, তো এইটা যদি না দেখি, তাহলে আমাদের সাধনা অসম্পূর্ণ। এটাও গঙ্গা। এবারে একটা প্রশ্ন আসতেই পারে স্বাভাবিকভাবে, যে কালীর সঙ্গে গঙ্গা এলো কী করে? স্বাভাবিকভাবে। এবং তুমি একটা জিনিস দেখো, যে যেখানে যেখানে কালী মন্দির, সেটা একেবারে গঙ্গার তীরেই অবস্থান। একবারে আমরা যদি কালীঘাট দেখি, আদি গঙ্গা, আবার যদি দক্ষিণেশ্বরে যাই, সেখানেও কিন্তু ওই গঙ্গা বিরাজ করছেন, হুগলি নদী, আবার নিমতলার মা, কিংবা আর যেখানেই যাই না কেন কালী ক্ষেত্র, এই যে গঙ্গা, কালী এবং ভৈরব এবং ভৈরবী, এই ভৈরব যদি না থাকে, তাহলে তন্ত্র সাধনা ব্যর্থ। আমি একজন সাধারণ ভক্ত, আমাকেও কিন্তু আমি আমার শ্রোতাদের কাছে এটাও বলছি যে আপনারা যেখানেই কালী ক্ষেত্রে যাবেন, অর্থাৎ শক্তিপীঠে যাবেন, সতীপীঠে যাবেন, সেখানে একটা করে একজন ভৈরব আছেন। তাহলে মাকে দেখার পর ভৈরব দর্শন করতে হবে, প্রণাম করতে হবে, পুজো দিতে হবে, এবং সাথে সাথে আবার মায়ের কাছেই ফিরে আসতে হবে, ভৈরবীর কাছেই ফিরে আসতে হবে। ভৈরব এবং একদম। সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমাদের তন্ত্রে যেটা বলছে, সেটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের সাধনার ক্ষেত্রে, বা আমরা যেটা চাইছি মায়ের কাছে, সে নিষ্কাম হতে পারে, সকাম হতে পারে। আমার কিছু আশা আছে, মনস্কামনা আছে, সেটা তিনি পূরণ করবেন, যদি আমার পদ্ধতিটা ঠিক থাকে। আমি মাকে দেখলাম, চলে এলাম, এটা করলে হবে না। মায়ের কাছে গেলে আমাদের শাস্ত্রে বলছে দুদণ্ড থাকা। দুদণ্ড মানে 48 মিনিট। এই 48 মিনিট যদি না থাকি, তাহলে আমার দর্শনটা, আমার যদি 48 মিনিট সময় পারমিট না করে, আমি যাব না। যখন দেখবো এই 48 মিনিট পারমিট করছে, এবং সেইটাকেই কিন্তু বলা হচ্ছে উপবাস। উপবাস শব্দটা আজকে কেমন ঘেঁটে গেছে। মানে উপয়ে সমীপে বাস, তোমার আরাধ্যের কাছে দুদণ্ড বসা। সেখানে সময়টাও কিন্তু নির্দেশ করছে। উপবাস হচ্ছে না খেয়ে নয়। আমাদের কেমন একটা মিথ তৈরি হয়ে গেছে যে উপবাস মানে না খেয়ে।
সাধনার ক্ষেত্রে আমাকে কখনোই বলা হচ্ছে না তুমি কিঞ্চিৎ ভুক্তয়া, কিছুটা খেয়ে তোমার সাধনা করো, পুজো করো। আজ নির্জলা না, নির্জলার কথাটা কিন্তু আমরা পরে প্রক্ষিপ্তভাবে এসেছে। কালী পুজোয় তো না, একদম না। আমি যদি লজিক্যালি আসি, আমি তাকে তো মা বলছি। আমার মা আমাকে না খাইয়ে কি সন্তানকে না খাইয়ে তিনি নিজে খাবেন? বিশেষ করে তন্ত্রেতে বলাই হচ্ছে যে পরিষ্কার কিন্তু যে তুমি না খেয়ে করতে পারবে না, অর্থাৎ খেয়ে করতে হবে, এবং সেটা ভরপেট নয়। একেবারে বলা হচ্ছে কিঞ্চিৎ ভুক্তয়া ন চাচরেৎ, কিছু না খাইয়া আচরণ করবে না, অর্থাৎ সাধনা করবে না। তোমাকে খিদে রেখে খেতে হবে, বারে বারে খেতে হবে। আজকের মেডিকেল সায়েন্স এই কথাটাই বলছে। শাস্ত্র যেটা আগে বলে গেছে একদম না, তাহলে একটা জীবনী আসবে, একটা ড্রাউজিনেস আসবে, তাহলে আমার সাধনা বিঘ্নিত হবে। অন্যদিকে আমি খেলাম, আমার শরীর পারমিট করছে না, আমার ডাক্তার বলেছে দেখবেন আপনি কিন্তু না খেয়ে কিছু কাজ করবেন না, একটু কিছু খেয়ে নেবেন। কিংবা এখনকার যুগে যেটা বলা হচ্ছে যে ওষুধ খাওয়ার আগে একটু কিছু খেতে হবে, তো ব্লান্ডার হয়ে গেল। আমি যদি ওই সংস্কার নিয়ে থাকি তাহলে তো ব্লান্ডার হয়ে গেল। আমার শরীর যদি পড়ে গেল তাহলে আমার উপাসনা কে করবে? জয়ন্তদা, এটাকে কেন কালীক্ষেত্র বলা হয় এই ভূমিকে সেটা আমরা বুঝলাম, কিন্তু আমাকে একটা বিষয় বলুন যে আজকে কালী পুজো অলিতে গলিতে বাড়িতে, তো মা কালী আমাদের আপন মা, এই যে মানে কি বলবো, যে মানুষের মধ্যে মিশে যাওয়া, মানুষ কালী পুজোটাকে এইভাবে গ্রহণ করেছে। একটা সময় আমরা দেখছি যে ডাকাতরা পুজো করছে বা বিভিন্ন জায়গায় পুজো, সাধকরা সাধনা করছে, কিন্তু এখন পাড়ায় পাড়ায় পুজো। এই মাস যেভাবে কালী পুজোকে অ্যাকসেপ্ট করলো বা মাকে নিয়ে এলো, এটার কারণ কি? এর শুরুটা কবে থেকে? আসলে সবটা কাজের পেছনেই কিন্তু একটা কারণ তো থাকবে। তো আমাদের শাস্ত্রে একটা কথা বলেছে, প্রয়োজন মনুদ্দেশ্য ন মন্দপে প্রবৃত্ত। যে অত্যন্ত বোকা সে প্রয়োজন ছাড়া কাজ করে না। তাহলে কালী আমাদের কাছে বাঞ্ছা কল্পতরু, তিনি সেইভাবেই আমাদের ধরা দিচ্ছেন, তাই তিনি মাসের কাছে চলে গেছেন। আমি মা দুর্গাকে খাটো করছি না, আমি মা অন্নপূর্ণাকে খাটো করছি না, জগদ্ধাত্রীকে খাটো করছি না, কিন্তু তুমি কলকাতায় বা পশ্চিমবাংলায় বা গোটা ভারতবর্ষ জুড়ে কালীর মন্দির যত আছে, কম্প্যারেটিভলি যদি তুলনামূলকভাবে দেখি, দুর্গা বা অন্য দেবদেবীর কিন্তু এত মূর্তি নেই। তার মানে তার গ্রহণযোগ্যতাটা কি কমে গেছে? না, দুর্গাকে সারা বছর ধরে হয়তো মন্দিরে পুজো হচ্ছেন, তিনি পূজিতা, কিন্তু দুর্গা যেন একটা সময়ের জন্য, জগদ্ধাত্রী একটা সময়ের জন্য, কিন্তু কালী একেবারে গোটা বছর ধরে। এবং কালীর কৃত্যগুলোও তুমি দেখো, কালী তিনি দীপান্বিতা, কালী তিনি ফলহারিণী, কালী তিনি আবার রটন্তী, কালী তিনি মৌনী অমাবস্যা, এছাড়া 12 মাসে 13 কালী, অর্থাৎ 12 মাসে 12টা অমাবস্যা আছে। এইভাবেই যদি দেখি, এবং কালীর ক্ষেত্রে আরও কতগুলো তিথির নির্দেশ করা হয়েছে যেগুলোকে কৌল তিথি বলা হচ্ছে, যেমন চতুর্দশী, অষ্টমী, নবমী এটা আছে। এবং কৌলবার কালীর ক্ষেত্রে বলা হচ্ছে যে শনৌ মঙ্গলবার হেচ, অর্থাৎ শনি এবং মঙ্গলবারে মায়ের পুজো হবে। এবং আমরা বলছি কালী পুজোটা নিশিকৃত্য, তাহলে কি এটা দিবাকৃত্য পূর্বাহ্নকৃত্য নয়? দিবাকৃত্য। কখনো কখনো আমরা মানসিক পরিশোধ করার জন্য সেখানে দিনের বেলাও কালীর পুজো হয়, আমরা দেখতে পাচ্ছি। কিংবা যে মানুষটা শক্তি মন্ত্রে দীক্ষা নেবে, কালী মন্ত্রে দীক্ষা নেবে, তার যে পুজোটা হচ্ছে কালীর দিনের বেলা হয়। আমরা দুর্গার ক্ষেত্রে তো এমনটা দেখি না। দুর্গা তো পূর্বাহ্ন, রাত্রে দুর্গা পুজো, মায়ের শীতল আরতিটা হয়। দুর্গা পুজো সন্ধি পুজো অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর শেষ প্রথম 24 মিনিটে হয়। সেটা হয়তো কখনো গভীর রাত্রে হতে পারে, সন্ধেবেলায় হতে পারে। আদারওয়াইজ কিন্তু এই যে কালীর যে ভ্যারিয়েশন, কালী যে কোনো সময় হতে পারে, যে কোনো দিনে হতে পারে, সারা বছর জুড়ে হবে। এবং কালী সাধনাটা এত সহজ, তার আর একটা মাধ্যমও আছে, সেটা হচ্ছে সঙ্গীত। কালী সাধনার ক্ষেত্রে আমরা যত বড় বড় সাধক দেখছি, তারা কিন্তু এক একজন সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার, এবং এরই মাধ্যমে তারা কিন্তু সাধনায় উত্তীর্ণ হয়েছেন। আমাদের একটা কথা আছে ভারতবর্ষ জুড়ে, কালী বিনে গীত নেই, কানু বিনে গীত নেই। বাংলার বাইরে যদি বাংলাতেও আছে, তো কানু মানে কানাই অর্থাৎ কৃষ্ণ, এবং কালী
এছাড়া গিয়ে মা দুর্গার ক্ষেত্রে আগমনী গান আছে, অস্বীকার করব না, কিন্তু সাধনার ক্ষেত্রে আগমনী গান নিশ্চয়ই একটা মাধ্যম। কিন্তু কালীর ক্ষেত্রে এই যে কালীর যে গানগুলো, আমরা সাধক রামপ্রসাদ কিংবা কমলাকান্ত, দাশরথী রায়, কিংবা আমরা যদি মানে রামকৃষ্ণানন্দর কথাও বলি, তো এরা আরও অনেক সাধক আছেন, তো তারা কিন্তু এই সঙ্গীতের মাধ্যমেই কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন। তো এবারে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলছি, তিনি কিন্তু পরবর্তীকালে গদাধর চট্টোপাধ্যায় থেকে যখন রামকৃষ্ণে উপনীত হলেন পরমহংসদেব, তার পুজোর মধ্যে এই বাহ্য পুজোটা বেশি ছিল না, তিনি গান গেয়েই মাকে খাওয়াচ্ছেন, মাকে পড়াচ্ছেন, মায়ের আদেশ পালন করছেন। তো সেখানেও কিন্তু গান, তো কালী সাধনাটা এত সহজ সাধনা, ফলত সাধকের কাছে তিনি সাধকাভীষ্টদায়ক, আমাদের শাস্ত্রে তন্ত্রে বলছে সাধকাভীষ্টদায়ক, অর্থাৎ কালীকে যদি আমরা পদ্ধতি মেনে করি, আমাদের তন্ত্রে যে পদ্ধতি বলছে, তাকে খুব সহজে পাওয়া যায়, তাই কালীর ব্যাপ্তিটা এত বেশি। তার মানে কালী পুজোয় উপোস করে কালী পুজো করার কোনো দরকার নেই, চা খেয়ে কালী পুজো করা যাবে? আমাদের বলা হচ্ছে যে কিঞ্চিৎ ভুক্তা ন চাচরেৎ, অর্থাৎ কিছুটা খেয়ে তুমি পুজো করো। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। না, কি খেয়ে? হ্যাঁ, এখানে সাত্বিক আহার, শুধুমাত্র চা খেলাম আর আমার লিভারে লাথি মারলাম, এটা হবে না, আমাকে খেতে হবে কি সাত্বিক আহার। আমি ছানা খেতে পারি, আমি মিষ্টি খেতে পারি, কিন্তু প্যাডি প্রোডাক্ট খাওয়া যাবে না, অর্থাৎ ধান, চাল এবং চাল জাত যা কিছু, এটা খাওয়া যাবে না। মুড়ি খাওয়া যাবে না, চাল খাওয়া, চিড়ে খাওয়া যাবে না, এগুলোকে বাদ দিতে হবে। এবং আমিষ কোনো খাবার, উত্তেজক কিছু, এইটা খাওয়া যাবে না। সাত্বিক যা কিছু সেটা আমরা খেতেই পারি, সাত্বিক যা কিছু আমরা। কালী পুজোর সঙ্গে দুর্গা পুজোর একটা নিশ্চয়ই আরাধনায় একটা ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে। পুজো পদ্ধতিতে যদি আমরা যাই, কেউ যদি পুজো করতে চায়, বাড়িতে কালী পুজো করতে পারে? 100 একটা এরকম চল হয়ে গেছে যে তিনি শ্মশানবাসিনী, তাহলে তিনি কি গৃহের পক্ষে আদর্শ। আমরা যদি যাই, যত সাধক, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি তো গৃহী ছিলেন, এবং মা শারদার সঙ্গে তার যে বন্ডিংটা এতটুকু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়নি। আসলে কালী হচ্ছে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ একজন সাধকের, এবং আমরা যারা গৃহী তাদের ক্ষেত্রেও কিন্তু কালী একটা আদর্শ। এবং এই কালী পুজো আমরা দেখাতেই পারি যুগের পর যুগ। আমি যদি আমার স্যারের কথা বলি, ডক্টর গৌরীনাথ শাস্ত্রী, তাঁর ঊর্ধ্বতন 33 পুরুষ ছিলেন বাসুদেব সার্বভৌম। এই বাসুদেব সার্বভৌম ছিলেন আমাদের চৈতন্যদেবের শিক্ষাগুরু। তাহলে চৈতন্যদেবের আমল থেকে সেই বাড়িতে একেবারে ওনার কি বলে, সুভাষ গ্রামের বাড়ি থেকে যদি, হরিনাভির বাড়ি থেকে যদি ধরি, আজকে শ্যামনগরের বাড়িতেও কিন্তু সেই পুজো হচ্ছে, এবং বংশ পরম্পরায় হচ্ছে, তিনি নির্বংশ হননি। তার মানে কালীর তো পজিটিভ, পুরোটাই সদর্থক। মানুষের মধ্যে একটা চল এসে গেছে যে কালী নাকি গৃহীর নয়, আদর্শ গৃহীর। কিন্তু ঋণাত্মক শক্তিকে দমন করতেই মা কালীর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তাহলে কালীর, অনেকে বলেন যে কালী বিকট রূপা, কালী কালো, কেন? তাহলে কি তিনি ধনাত্মক, পজিটিভ? আমাদের মারা যখন আমি কোনো উৎকট কোনো কাজ করি, তখন তো লাঠি টাঙ্গা ধরেন। তার মানে তিনি কি বলবো, তিনি নেগেটিভ তো, নেতিবাচক তো নন। আমাকে শোধরাবার জন্য তিনি করছেন, শোধরাবার জন্য। তাহলে সবসময় কিন্তু ধনাত্মক তিনি, একদম। আপনি পুজো পদ্ধতি নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছিল যখন এই পডকাস্টটা শুরু হয়নি, তখন আপনি যদি সাধারণ মানুষদের জন্য একটু বলে দেন যে কালী পুজোর দিন বা কালী পুজোর যে জোগাড় বা পুজোর সময়, এগুলো ঠিক কিভাবে করতে হয় এবং কোনগুলো করতে নেই, যেটা একেবারেই আমাদের করতে নেই, এবং কালী সাধনায় কি কি লাগে? প্রথম হচ্ছে যে আমরা বেসিক্যালি কতগুলো ভুল করি, সেটা হচ্ছে যে আমরা দেখতে হবে যে এই কালীর অবস্থান কোথায়। কালী তন্ত্রে অবস্থান করছেন, দুর্গা তিনি পুরাণে অবস্থান করছেন,
তাহলে পুরাণের একটা স্কুল আছে, পুরাণের অবশ্য স্কুল নেই, তন্ত্রের স্কুল আছে, স্কুল অফ তন্ত্রা আর স্কুল অফ বেদা। পুরাণের কিন্তু কোনো স্কুল নেই। পুরাণের যেহেতু স্কুল নেই, তিনি বেদকে ফলো করেন। তাহলে বেদের যে উপচারগুলো, বেদের যে কাস্টমগুলো, সেইগুলোই দুর্গাপুজোর ক্ষেত্রে প্রয়োগ হয়। যেমন আমন্ত্রণ এবং অধিবাস। কালী পুজোর একটা সেপারেট স্কুল আছে, এটা তন্ত্রে কিন্তু আমন্ত্রণ এবং অধিবাসের কথা বলছে না। কালী পুজোর ঘটের ক্ষেত্রে বা প্রতিমার ক্ষেত্রে তীরকাঠি বেষ্টন হবে না, একদম। দুর্গার ক্ষেত্রে সেটা করছে কেন? বেদ ওটা পারমিট করছে, তন্ত্রটা পারমিট করছে না। আমরা যে কোনো জায়গায় যদি চাই, বেশিরভাগই দেখছি যে কালীর ঘটকে বেষ্টন করা আছে তীরকাঠি দিয়ে। আগের দিন সন্ধ্যায় তার আমন্ত্রণ অধিবাস হচ্ছে, কিন্তু তন্ত্র একেবারে না বলে দিয়েছে, বোল্ডলি না বলে দিয়েছে। জয়ন্তদা, আমরা এমন একটা জায়গায় বসে আছি, মায়ের মন্দির, এবং দেখুন খুঁজতে খুঁজতে আমাদের পাওয়াও হয়ে গেল। শুধু তাই নয়, একদিকে গঙ্গা, একদিকে মন্দির, এবং একদিকে আমরা, মানে যদি আমরা সাধক যদি বলি নিজেদেরকে, মায়ের সাধনা করি, তো এটাও পরম প্রাপ্তি আজকের দিনে। একটা কথা আমি বলতে চাইবো যে মানে আমার মনে হয় এটা নিজের ঢাক পেটানো নয়, কিন্তু অনেকেই ভাবেন যে, অনেকেই প্রশ্নও করেছেন যে সাংবাদিকতা ছেড়ে হঠাৎ কেন এই কাজটা এলাম, এই মাইথোলজিতে। এটা আমার ছোটোবেলা থেকে ইন্টারেস্ট ছিল। ঠাকুমার কাছে বিশেষ করে পুরাণের গল্প, বিভিন্ন গল্প শুনতাম। মায়ের মঙ্গলচণ্ডীর যে ব্রতকথা, তার ব্রতকথাগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম, একবার নয় 100 বার পড়তাম। পরে ভগবান আছেন কি নেই সেটা নিয়ে আমার একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। ছোটোবেলায় খুব কৃষ্ণে ভক্তি ছিল, কৃষ্ণকে দাদা বলতাম। কিন্তু তারপর জীবনের এমন একটা সময়, এই 2-4 বছর আগেই আমি কিছু এমন একটা, আমি বলবো না যে ভগবান দেখেছি, কিন্তু কিছু এমন একটা ঘটেছিল যে ঘটার পর হয়তো আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হতো, কিন্তু ফিরে আসি। এবং ওই মুহূর্তটায় আমি শুধু ঈশ্বরকেই স্মরণ করেছিলাম, এবং সেই স্মরণ করার পর আমি আজকে আছি, এখনও লড়াই করছি। হয়তো হারিয়ে যেতে পারতাম আর পাঁচজন মানুষের মতন, যারা প্রতিদিন কত মানুষেরই তো মৃত্যু হয়, কিন্তু রয়ে গেলাম। আর তখনই আমার মনে হলো যে বাকি যে জীবনটা, সেখানে অন্য কাজও করব, কিন্তু এই যে মাইথোলজি, এবং মাইথোলজি শুধু নয়, আমাদের ধর্মটা যে কত লজিক্যাল, কতটা সায়েন্টিফিক, এবং হিন্দুইজম শুধুমাত্র একটা ধর্ম নয়, এটা ওয়ে অফ লাইফ। হ্যাঁ, এটার মধ্যে প্রতিটি ক্ষেত্রে লজিক এবং সায়েন্স রয়েছে, সেটা নিয়ে কাজ করব। আর সেই জন্য এই কাজটা করা। যারা অনেকে, আমি দেখেছি যে অনেকে বলেন যে এটা কেন সাংবাদিক থেকে হঠাৎ কেন এটা করলেন, আমার মনে হয় তাদের কাছে এই জবাবটা যথেষ্ট। যারা ধর্মের স্বাদ পেয়েছেন, মায়ের ওই আগলে রাখা আদরটা পেয়েছেন, তারা কিন্তু এখানেই আকৃষ্ট হবেন। যারা পাননি তারা বোকা, বা তারা এখনো খুঁজছেন, তাই তো? একদম। আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে ভক্তিটা আসে নাকি ভয় থেকে। যেভাবে আমরা চাঁদ সদাগরের কথা পড়েছি মঙ্গল কাব্যে, মনসা মঙ্গল কাব্যে, ভয়ে ভক্তি হয়তো এইটা কিন্তু একটা ক্লাসের, একটা মাসের নয়। তাহলে তুমি যে এতক্ষণ যে বর্ণনাটা দিলে তোমার জীবনী নিয়ে, তার মধ্যে কিন্তু ভালোবাসা থেকে এসেছে। তাহলে ভক্তিটা কিন্তু ভালোবাসা থেকে আসে, ভক্তিটা শ্রদ্ধা থেকে আসে। তাহলে এই যে ছোটোবেলা থেকে ভালোবেসে এসেছো নানাভাবে, সে ব্রতকথা পড়া হোক, ঠাকুমার সঙ্গে সঙ্গ দেয়া হোক, এই ভালোবাসা থেকেই কিন্তু ভক্তির উদয় হয়। তো এটা আমরা কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে, এবং তিনি যে খুব বলিষ্ঠভাবে আছেন, তার যে প্রকাশ আমরা ভীষণভাবে অনুভব করি প্রতিটা মুহূর্তে। এবং এটা মনে হয় মা কালীর ক্ষেত্রেও অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি বাড়িতে পুজো করি, একটা ছবি নিয়ে, পিকচার নিয়ে আমি মাকে আমার সাধ্য মতন দিই। তো এটা আপনি দুর্গাপুজোর ক্ষেত্রে আমাদের একটা এপিসোডে আপনি বলেছিলেন যে মা দুর্গাকে যদি একটু জল দিয়েও এইভাবে ঘোরানো যায়, এখানে শিব, এখানে আপনি একদম স্থানগুলো দেখিয়েছেন। হ্যাঁ, তো সেটা কি কালী পুজোর ক্ষেত্রে সম্ভব? ভীষণভাবে সম্ভব। ওই একইভাবে আমরা কিন্তু করতে পারি, সেই যেটা দুর্গার ক্ষেত্রে হয়েছে, যে মানুষটা অনুষ্ঠান সাপেক্ষে যাচ্ছে না, অর্থাৎ এমন একটা জায়গায় আছেন একবারে, যেটাকে পাণ্ডব বর্জিত দেশ, যেখানে কোনো পুজোর উপচার নেই, যেখানে সেই অ্যাম্বিয়েন্সটা নেই। তাহলে কি আমি মায়ের থেকে বঞ্চিত হব, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত? না, সেই একইভাবে কিন্তু আমরা, এই তো শিবলিঙ্গ আর এই তো গৌরীপীঠ, গৌরী মানেই তো কালী,
তাহলে এইভাবে যেভাবে আমরা দুর্গার ক্ষেত্রে করেছি, এই তো স্নানীয় উদকম, আমি বেসিনের কাছে নিয়ে গিয়ে শ্রীমৎ দক্ষিণ কালিকা ওই নম, এইভাবেই কিন্তু যেভাবে আমরা করেছি। কিন্তু আমরা যেটা আজকের এই মুহূর্তে যেটা আলোচনা, যে কালী কলকাতা, কালী গঙ্গা, কালী মন্দির, কালী সাধক, হ্যাঁ, এই যে আমরা যে চৌহদ্দিটা বলছি, এই চৌহদ্দি হচ্ছে গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, একটা আদর্শ পরিবেশ। এই যে বটবৃক্ষ, আমরা জানি যে পঞ্চবটি, যেটা সাধক রামপ্রসাদ কিংবা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন, এখানে বট এবং গঙ্গার তীর, সাথে সাথে কালী এবং সাধক। আর এই যে পরিবেশ, একটা পুজোর ক্ষেত্রে, আরাধনার ক্ষেত্রে একটা নির্জনতাটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। তো এর সঙ্গে কালীর কি সম্পর্ক? কালীকে বলা হচ্ছে যে কালী হচ্ছেন আদি শক্তি, আদি এবং দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যাই হচ্ছে কালী এবং দ্বিতীয়া হচ্ছে তারা। তাহলে কালী হচ্ছেন আদি শক্তি, প্রথম আদি তব শক্তি, রবীন্দ্রনাথ বলছেন। এবং সাথে সাথে গঙ্গাকে বলা হচ্ছে সর্বতীর্থময়ী গঙ্গা। কালী হচ্ছেন সমস্ত দেবদেবীর প্রতিভূ, আদি, এবং গঙ্গাকে বলা হচ্ছে যে সর্বতীর্থময়ী গঙ্গা। আমরা বলি গঙ্গা আদি তীর্থেভ্যো নমঃ। যখন কোষার ওপর ফুলটা রাখি, সেখানে বলা হচ্ছে এতে গন্ধপুষ্পে গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ। এই যে দুটো ক্ষেত্রেই কিন্তু একটা হচ্ছেন প্রকৃতিময়ী, বা একটা হচ্ছে পাঞ্চভৌতিক, আর একটা হচ্ছে দ্রব্যময়ী। গঙ্গার তো দুটো রূপ, একটা হচ্ছে তার মানবী রূপ, একটা দেবী রূপ, আবার একটা হচ্ছে তিনি দ্রব্যময়ী, অর্থাৎ জল আকার, যেটা সরস্বতীর ক্ষেত্রেও আমরা পাচ্ছি, একটা নদী। তো এই যে জলের সঙ্গে যে পার্থিব ব্যাপারটা যখন যুক্ত হয়ে যায়, এবং দুটো আদি যখন যুক্ত হয়, একটা তীর্থের আদি আর একটা হচ্ছে দেবীদের আদি, তখন কিন্তু, এবং নির্জনতা হচ্ছে একবারে আদি, মানে পরিবেশের মধ্যে যখন নাকি কিছুই ছিল না পৃথিবীতে, খালি নির্জন, মানুষও সৃষ্টি হয়নি, এই যে আদি যেখানে যেখানে ঢুকে গেল, সেইটা সাধনার কিন্তু এক আদর্শ একটা জায়গা। তাহলে কালীর সঙ্গে নির্জনতা, কালীর সঙ্গে গঙ্গা, কালীর সঙ্গে গঙ্গার তীর, বটবৃক্ষ যেটা ছায়া দিচ্ছে, এবং পঞ্চবটির মধ্যে বটকেই প্রধান বলা হচ্ছে। এবং আমরা যদি পঞ্চপল্লবে যাই, সেখানেও কিন্তু এই বটটা একটা বিরাট ভূমিকা পালন করছে। তো আমরা এই বট গাছটাকেও নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো, তাহলে পুরো ব্যাপারটা, যে আমরা যেখানে বসে আছি এবার সাধনার আদর্শ জায়গা। এবং এই জায়গাটা হচ্ছে কুর্মপৃষ্ঠ মানে কুর্ম মানে কচ্ছপের যে পৃষ্ঠ, সেটা ওভাল টাইপের। সেই ওভাল ক্ষেত্রে যদি আমরা সাধনা করি, তাহলে সেই সাধনায় খুব অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধি লাভ করব। আমরা এতটা গরমের মধ্যে দিয়ে এলাম, কিন্তু এখানটায় বসেছি, এমনি ছায়া রয়েছে কিন্তু একটা শান্তি রয়েছে, না? অদ্ভুত শান্তি। এদিকে মাঝিরা সবাই কথা বলছে, কিন্তু তবুও একটা অদ্ভুত পরিবেশ রয়েছে। জয়ন্তদা, আমি আপনার কাছে একদম পূজার বিষয়গুলো একটা একটা করে জিজ্ঞেস করি, আপনি যদি এক এক করে আমাকে উত্তর দেন, এবং সেটা মনে হয় দর্শকদের জানতে সুবিধা হবে। 1 নম্বর, ঘরে কালী সাধনা, শ্মশান কালী সাধনা বা কালীর কোন রূপকে পুজো করা উচিত কালী পুজোর দিন, এবং তার জন্য উপাচার কি, কতটা সহজে পুজোটা করতে পারি, খুব সংক্ষেপে যদি আপনি বলেন। প্রথম হচ্ছে যে গৃহীর পক্ষে শ্মশানকালী নয়, গৃহীর পক্ষে শ্যামাকালী এবং কালী। শ্যামাকালীর রং হচ্ছে আকাশের নীল, আকাশের মতো। আর একটা হচ্ছে কি বলবো, একেবারে বর্ষার জল ভরা মেঘের মতো তার রং, যেটা আমরা প্রস্তরময়ী পাথরের কালী মূর্তির মধ্যে পাওয়া যায়। এই দুটো কালীকে, নিত্য কালী, এই কালীগুলোকে আমরা কিন্তু করতে পারি, এবং সিদ্ধেশ্বরী কালী। কিন্তু এই কালী পুজো করার জন্য কালী পুজোর দিন আমাদের মাকে কি, মানে কালী পুজোতে আমরা জানি বলিদান মাস্ট, তাহলে এখানে তো সেটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, বলিদান তো অনেকভাবে হয়। প্রথম আমি যেটা বলবো, যে কালী পুজো, যিনি সাধক, যিনি পুজো করছেন এবং যিনি যজমান, উভয়কেই কিন্তু দীক্ষিত হতে হবে, বাড়িতে হলেও একদম। যিনি অদীক্ষিত, সেখানে শক্তি পুজোর ক্ষেত্রেও বলছে
যে তার কোনো পুজোয় অধিকার নেই, তাকে দীক্ষিত হতে হবে। না, অনেকে তো ভালোবাসা থেকেও কালী পুজো করে, যে আমার মা কালীকে আমি রোজ অফিসে যাওয়ার সময় প্রণাম করে যাই, তো আমি আমার কালী পুজোর দিনে মায়ের একটা পিকচার এনে সেখানে জবা ফুল দেবো, পুজো করব, খেতে দেবো, ভোগ দেবো নিজের মতন, সেটাও তো হয়। একদম, আমাদের পুজো তো অনেক রকম আছে, একটা অনুষ্ঠান সাপেক্ষ, একটা অনুষ্ঠান নিরপেক্ষ। ওটা অনুষ্ঠান নিরপেক্ষর মধ্যে পড়ে গেল, আর অনুষ্ঠান সাপেক্ষ হলে সেখানে কিন্তু দীক্ষা একবারে বাঞ্ছনীয়, এবং দীক্ষিত হতে হবে পুজোর জোগাড়ের ক্ষেত্রে। একদম একদম। ভোগ রান্নার ক্ষেত্রে অদীক্ষিত তো ভোগ রান্না করতে পারবে না, জোগাড়ের ক্ষেত্রেও তাই। কালী পুজোতে বলিদান মাস্ট। বলিদান অবশ্যই, মানে শক্তি পুজো মাত্রই বলিদান। আমার যদি পশু প্রেম থাকে নিশ্চয়ই আমি পশু বলি দেবো না, আমি চাল কুমড়ো বলি দিই, আমি ইক্ষুদণ্ড আগ বলি দিই, এগুলো তো দিতেই পারি। আমি মাগুর মাছ বলি দিই, সেখানে রক্তপাত হলো, অথচ আস্ত একটা প্রাণীকে আমি হত্যা করলাম না। প্রাণী, মাগুর মাছও প্রাণী, তো আমি মাগুর মাছ বলি দিতে পারি। তো আমাদের শাস্ত্রটা খুব মোল্ডেবল, ফ্লেক্সিবল, সবাইয়ের কাছেই কিন্তু তিনি ধরা দেন। তাই যারা সাধক তারা অনায়াসেই সিদ্ধি লাভ করেছেন। জয়ন্তদা, এই যে ভোগ রান্নার কথা হচ্ছিল, ভোগ রান্নার ক্ষেত্রে ব্রাহ্মণ অব্রাহ্মণ কোনো ভেদ আছে? অনেকে বলেন ব্রাহ্মণ দিয়েই ভোগ রান্না করতে হবে, এটা কি ঠিক? আসলে ভোগ রান্নার ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমত দীক্ষিত হতে হবে এবং ব্রাহ্মণ শরীর, এইটা কিন্তু আমার তন্ত্রসার এবং শাস্ত্র বলছে। তো এবারে যদি অব্রাহ্মণের বাড়ি যদি কোনো কালী পুজো বা কোনো দেবী পুজো হয়, সেক্ষেত্রে তিনি কি ভোগ দিতে পারবেন না? অন্ন ভোগ দিতে পারবেন না, অন্য ভোগ দিতে পারবেন, এই লুচি, তারপরে রাধাবল্লভী ইত্যাদি ইত্যাদি, মানে আটার যেগুলো সেটা দিতে পারবেন। এবং রান্নাটা কিন্তু করতে হবে ব্রাহ্মণকে দিয়ে এবং দীক্ষিত। যদি একজন অদীক্ষিত করে তিনি শূদ্রবৎ, এই জায়গাটা। তাহলে তিনি কি ভোগ দেবেন? হ্যাঁ, তাহলে তিনি সেক্ষেত্রে এই গুড় আদাটা দিন, গুড় আদা দিলেও তো একটা ভোগ হলো তার। এই মানে আমার যদি কালী পুজো করতে ইচ্ছে করে কিন্তু সামর্থ্য নেই, সাধ্য নেই, সময় নেই, কিন্তু মাকে আমি চাই, মাকে আমি আমার ভক্তি প্রদর্শন করতে চাই, তাহলে কালী পুজোর দিন একটা গুড় আর আদা বাটিতে দিলেও সেই পুজো বাটিতে, হ্যাঁ, ওইটা দিতে হবে। আমি 5টা গোটা ফল দিই, গুড় আদাটা মাস্ট। এইটা কিন্তু মা খুব গ্রহণ করেন ভীষণভাবে, এবং পুজোটা সিদ্ধ। সেটা ভোগ না দিলেও পুজোটা সিদ্ধ, কেননা মুদ্রা দিলাম। আমি 8 ভাজাটা দিতে পারি, 8 ভাজাটা দিতে পারি, ড্রাই জিনিস। সেক্ষেত্রে যে অব্রাহ্মণ করলো কি ব্রাহ্মণ করলো, সেটা বাড়িতে ভেজেই দিতে হবে। বাড়িতে ভেজে দিতে পারি, অনেকে তো কিনেও আনে, আজকে কিনেও আনতে পারি, কিন্তু দেখতে হবে যেখানে ওই পেঁয়াজের একটা মুড়ি মশলা বানাচ্ছে সেই হাতের দিয়ে করলে হবে না। এবং কালী সাধনার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে ধর্মটাও কোথাও মানে কি প্রাচীর হয়ে থাকে না, সব ধর্মের মানুষই কিন্তু কালী সাধনা করেন, তো তারা করতে পারেন। একদম, সব ধর্মের মানুষই করবে, মানে আমি কিন্তু তার ধর্ম তো তাকে পারমিট দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, এটাও তো একটা ব্যাপার। আমি নজরুলের কথা যদি বলি, তিনি তার ধর্মে কিন্তু ব্রাত্য হয়েছিলেন, এত সামার সঙ্গে তিনি, তার মতো কালী ভক্ত কজন আছেন, এটা তো আমরা ভাববো, এত বড় কালী সাধক, কিন্তু তার জন্মটা তো ইসলাম, মানে তিনি ইসলাম, কিন্তু তিনি তো সারাটা জীবন শাক্ত সাধনা করে গেছেন, শক্তির আরাধনা করে গেছেন। তো নজরুল যে সমস্ত সামার সঙ্গীত লিখেছে, তো সেগুলো তো আমাদের চোখ দিয়ে জল বার করে দেয় একেবারে অন্তর থেকে। তাহলে কি বলবো, এইবারে সেই ধর্ম তাকে কতটা ছাড় দিচ্ছে, সেই ধর্ম তো তাকে ছাড় দেবে না। আমাদের গ্রহণযোগ্যতাটা আছে সাধনার ক্ষেত্রে, নিশ্চয়ই তিনি। মাকে যদি আমি কিছু দিতে চাই, তাহলে মায়ের প্রিয় জিনিস কি? মায়ের প্রিয় জিনিস হচ্ছে মুদ্রা। এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, প্রত্যেকটা মুদ্রার কোনো একটা মুদ্রা অথবা সব মুদ্রাগুলোই দিতে পারি। গুড় আদাটা তো সব থেকে সহজলভ্য, বাজারে আখের গুড়, কিন্তু আমি মনে হলো না ভেলি গুড় হবে না, এবং আমি নতুন গুড়টা উঠেছি যেটা নলেন গুড় বলা হচ্ছে, এটা দেওয়া যাবে না। আখ থেকে যে গুড়টা হয়েছে সেটা দিতে বলেছে। আখ কি আমাদের ধর্মে মানে শুদ্ধ দেশি, যেমন ভোগের ক্ষেত্রে আলু চলবে না, টমেটো চলবে না, আলুটা হচ্ছে বিদেশি জিনিস। আমাদের ভোগের ক্ষেত্রে রাঙালু, আমি জগন্নাথের পুরীতেও যদি যাই সেখানে কিন্তু আলু চলে না। তাহলে ভোগের ক্ষেত্রে অব্রাহ্মণ মহিলারা যদি ভোগের ক্ষেত্রে জোগাড় করতে চায় তারা কি করবে? হ্যাঁ, আমাদের বলছে অন্নভোগে তিনি জোগাড় দিতে পারবেন না,
এটা বলছে। আর যিনি ব্রাহ্মণও যদি হন, দীক্ষিত হতে হবে, অন্নভোগ ব্রাহ্মণই দেবেন। এবং কারণও যেমন আমি দক্ষিণেশ্বরের কথাটাই যদি ধরি, তিনি অন্নভোগ দিতে চাইছেন, সেক্ষেত্রে তার ওই বিগ্রহকে, ওই মূর্তি প্রতিমাকে গুরু বা পুরোহিতের নামে উৎসর্গ করতে হবে। মানে রানী রাসমণির কথা বলছি। হ্যাঁ, এইটাই নিয়ম আমাদের শাস্ত্রে বলছে যে গুরু বা পুরোহিতের নামে সেইটা উৎসর্গ করতে হবে। মানে অব্রাহ্মণ মহিলারা যদি পুজোর জোগাড় করেন সেটা ফলমূল করতে পারেন, দীক্ষিত হতে হবে, কিন্তু অন্নভোগের ক্ষেত্রে তারা জোগাড় দিতে পারবেন না। আর ভোগের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশনস আছে যে কোনো ফল দিতেই হবে বা কোনো সবজি দিতেই হবে, আবার দেওয়া যাবে না, এরকম কিছু? আমাদের বলা হচ্ছে যে দেশজ যা কিছু সেইগুলো দিতে হবে। আলুটার যদি ইতিহাস ঘাঁটি, আলুটা কিন্তু আমাদের আর্যাবর্তের নয়, ভারতবর্ষের, পর্তুগাল, একদম পর্তুগাল। তাহলে এই আলুটা আমাদের দেয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের রাঙালু, আমাদের দেশজ রাঙালু দিতে হবে। আমি পুরীর জগন্নাথের ক্ষেত্রেও যদি যাই, সেখানে কিন্তু ওই যে ভোগ হচ্ছে তাতে কিন্তু রাঙালু দেওয়া এই হচ্ছে। আলু তো ছিল না আমাদের তো রাঙা আলু, লাল আলু যেটাকে বলা হচ্ছে, এই রাঙালু বা লাল আলু। আর সাথে সাথে টমেটো দেওয়া যাবে না। আজকে আমরা টমেটো ছাড়া রান্না ভাবতে পারি না, কোনো স্বাদ আসবে না। কিন্তু আমার ভোগের ক্ষেত্রে টমেটো নইব চ। টমেটো তো দেশি টমেটো তো আছে, দেশি টমেটো নেই, এটা বিদেশজাত আর কি। মানে এখন তো আলু তো আমার দেশেই হচ্ছে, বাংলাতেই তো হচ্ছে। তো এখনও আমাদের মা ঠাকুমারা বিলাতি বেগুন বলে, টমেটোকে বিলাতি বেগুন বলে। হ্যাঁ, এখনো বিলাতি বেগুন বলে। তাহলে এই বিলাতি বেগুন বা টমেটো কিন্তু ভোগেতে কোনোভাবেই দেওয়া যাবে না। যা কিছু দেশজ সেটাই দেওয়া যাবে। মাকে যে বলিদান দেওয়া হয়, বিশেষ করে ছাগ বলি, মানে মাংস কি মাকে দিতেই হবে? এবারে বলা হচ্ছে যে তুমি যদি আমার পরম্পরায় যদি নিরামিষ ভোগ হয়, নিরামিষ ভোগ, সেখানে নতুনভাবে আমিষ আসবে না। কিন্তু কালী পুজোতে আমিষ ভোগ দেওয়াটাই বাঞ্ছনীয়। মানে সেই মাংসের জায়গায় আমি মাছ দিতে পারি, মাংসের জায়গায় মাছ দিতে পারি, এইটা হতে পারে। কিন্তু যে বংশে নিরামিষ ভোগ দিয়ে আসা হচ্ছে, সেখানে কিন্তু নিরামিষ ভোগই দেবে, কিন্তু গুড়াদাটা দিতেই হবে, আট ভাজাটা দিতেই হবে, পুর করা জিনিসগুলো দিতেই হবে। মাকে সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম আছে, কোনো পছন্দের জিনিস? অবশ্যই। প্রথম কথা বলা হচ্ছে যে মাকে 3 রকমের মালা দিতেই হবে। একটা হচ্ছে অপরাজিতা, এটাকে যন্ত্রপুষ্প বলা হচ্ছে। আর একটা হচ্ছে জবাটাকে স্তন বলা হচ্ছে। আর একটা হচ্ছে বেলপাতাটা হচ্ছে বীর্যের প্রতীক। আর একটা হচ্ছে যে পদ্মটা হচ্ছে মায়ের মুখমণ্ডল। তো এই পদ্ম মালা হতে পারে, মায়ের চরণে পদ্ম। আর একটা হচ্ছে দুর্বার মালা। দুর্বারটা হচ্ছে ত্রিশূলের প্রতীক। আচ্ছা, এই দুর্বার মালা অস্ত্র ইন্ডিকেট করছে দুর্বা দিয়ে। মানে আমার মায়ের পদতলে তো আছেন পুরুষ এবং প্রকৃতি। মা হচ্ছেন পরমা প্রকৃতি, আর পরম পুরুষ হচ্ছেন শঙ্কর ভগবান, যিনি সব রূপে শায়িত আছেন, মহাদেব। সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম। তাহলে তার যে বীর্যের প্রতীক হচ্ছে বেলপাতা, এবং বাবার হাতে ত্রিশূল আছে, সেইটা কিন্তু দুর্বার মালা। বাবা স্বয়ং পড়ছেন আকন্দের মালা। আকন্দকে বলা হচ্ছে অর্ক মানে সূর্যের সঙ্গে শঙ্কর ভগবানের একটা বিরাট সম্পৃক্ততা আছে। আমরা যে ঈশান মূর্তি, সেটা সূর্য মূর্তয় নেব, সূর্যের। এবং রৌদ্র কথাটা আমরা বলছি, রৌদ্রটা এসেছে রৌদ্র থেকে, অর্থাৎ রুদ্রস্ব ভাব রুদ্র মানে শঙ্কর ভগবান। একদমই। আমার শেষ প্রশ্ন, যেহেতু আমরা পডকাস্টটায় একেবারে শেষ মুহূর্তে এসে গেছি, মা কালীর বিসর্জনের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে? বিসর্জন মানেটা কি এক্ষেত্রে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে যে নিশায় এবং মহানিশায় কালী পুজোর কথা বলা হচ্ছে। অর্থাৎ সূর্যাস্তের পর যাদের সায়ংকালে যে আচারবশত, আমার স্যারের বাড়ি ডক্টর গৌরীনাথ শাস্ত্রীর বাড়িতে সায়ংকালে হয়, এবং নিশাটাকে ধরা হচ্ছে যে 9টা থেকে 12টা, এটা একটা নিশা। মহানিশাটা হচ্ছে 12টা অনওয়ার্ড, সূর্যোদয়ের আগে পর্যন্ত। তাহলে বলা হচ্ছে নিশায়াং পূজয়ের দেবী নিশায়াঞ্চ বিসর্জনম, নিশায়াং পূজয়ের দেবী নিশায়াঞ্চ বিসর্জনম। অর্থাৎ মাকে নিশায় সারা রাত ধরে পুজো করতে হবে, এবং সূর্যোদয়ের আগে
মহানিশায়াঞ্চ বিসর্জয়েত, অর্থাৎ মহানিশা কালের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের আগেই মায়ের কিন্তু বিসর্জন। মানে একদম 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 না একদম রাখা যাবে না। আর যদি আমি বিসর্জন না দিতে পারি, আমি যদি কথাটা বলছি, কিন্তু শাস্ত্রের যদির ব্যাপারটা নেই, তাহলে অন্তত মান্ত্রিক বিসর্জন, স্ক্রিপচারাল ইমার্শন, দুটো ইমার্শন আছে তো, একটা স্ক্রিপচারাল আর একটা বডিলি ইমার্শন। তাহলে স্ক্রিপচারাল ইমার্শন মানে ঘট নাড়ানো, আর আমরা আলোচনা করি তীরকাঠি দেওয়া যাবে না, অধিবাস নেই, তাহলে ঘটটাকে নাড়ানোটা হচ্ছে মান্ত্রিক বিসর্জন, যেটা যে ঘট আমি স্থাপন করেছিলাম সেটাকে বিসর্জন দেবে। এবারে প্রতিষ্ঠিত কালী তার কোনো বিসর্জন নেই, যেখানে ঘট রয়ে গেল, মা রয়ে গেলেন, সেখানে বিসর্জন নেই। তাহলে এই যে ব্যাপারটা, সেই ঘট নাড়ানোটাও বিসর্জন। এবং বলা হচ্ছে যে সূর্যোদয়ের পূর্বেই কিন্তু মাকে বিসর্জন, প্রতিমারও বিসর্জন দিতে হবে, ওই যে বচনটা বলা হচ্ছে তন্ত্রসারে। তো পরের দিন যেই ঘটা করে দইকর্মা বানানো বা বিসর্জন, এটা কিন্তু আমার শাস্ত্র পারমিট করছে না, না একদম নেই। তন্ত্রোক্ত পূজায় কোনো দধিকর্মা নেই, বিসর্জনটা সূর্যোদয়ের আগেই করতে হবে, এবং প্রতিমারও বিসর্জন, মান্ত্রিক বিসর্জন আমরা যেটা করি সেটা ভুল, পুরোটাই ভুল। পুরাণে কিন্তু আমাদের এই দধিকর্মার বিষয়টা বলছে, এবং পরের দিন বিসর্জন বলছে দুর্গা পুজোর ক্ষেত্রে যেটাকে, কিন্তু কালী পুজোর ক্ষেত্রে একদম মানে মা সূর্যের মুখ দেখবে না, একদম ভীষণ অনেকটা জানা গেল। এবং আমার মনে হয় আজকে আপনাদের যতটা আমরা এখানে জানালাম, এটা এখানেই শেষ নয়, কারণ কালী এবং মা কালীর সম্পর্কে আলোচনা, এটা একটা বড় চ্যাপ্টার, তার কিছুটা অংশই আমরা জানালাম। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখে দিন, আপনারা কী জানতে চান, কারণ আমরা আগামী দিনে এই বিষয়ে একটা সিরিজ নিয়ে আসছি, লম্বা এই যে পডকাস্ট সেটা চলবে, এবং মাইথোলজি বাই ভ্যানেসা এই অজানা জিনিসগুলোকে জানাবার জন্যই কিন্তু খোলা হয়েছে, শুধুমাত্র মানুষকে সঠিক জিনিসটা জানানোর জন্য। কারণ আমরা ভাইরাল হওয়ার জন্য অনেক ভুল জিনিসকেও কিন্তু খানিকটা ব্যবসায়িক দিক থেকে নিয়ে আসছি, সেটা এই প্ল্যাটফর্মে অন্তত হবে না, তাই এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি আমি। আপনাদের যা প্রশ্ন সেটা লিখুন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে, কারণ এটা একটা শিক্ষণীয় ভিডিও, বহু বছর ধরে এটা আপনারা আপনাদের সংরক্ষণে রাখতে পারবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। না জেনে আমরা অনেক ভুল করেছি, কিন্তু সেই ভুলগুলোকে শুধরাবার জন্যই এই প্ল্যাটফর্মটা, তো শেয়ার করুন সবার সঙ্গে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সাবস্ক্রিপশন অনেকটা উৎসাহ দেয়, এবং এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু সাবস্ক্রিপশনটা অনেকটা জরুরি, বুঝতেই পারছেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন লেখার সঙ্গে লিখতে ভুলবেন না। জয় মা কালী।